এটা মন কাটা তো রাখা না? একদম মন কাটা দেশাল পেঁয়াজ, সেটাই আজকে দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার আর কয়া বাজারে। পেঁয়াজ, রসুন, ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখাবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের জেলায় কীরকম পেঁয়াজের দাম খুচরা পাইকারি একটু আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। এটা পাবনা টিভি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বীজ নিয়ে আসছেন? হ্যাঁ, বীজ কত করে বেচতেছেন? 2400 দাম বেশি, এখনো বেচেন না বেশি। কত হলে আপনি ছাড়বেন? 2600। পেঁয়াজগুলো একটু দেখাই দিয়ে আসেন। আমরা পেঁয়াজগুলো দেখাই, এই একদম বেসন পেঁয়াজ। এটা মন কাটা তো রাখা না? একদম মন কাটা দেশাল পেঁয়াজ, সেটাই আজকে দেখানোর চেষ্টা করলাম। দাম কত করে করছে কাকা? 2400। আপনার আরেকটু বেশি হলে ছাড়বেন। খাবার পেঁয়াজও তো মনে হয় এরকমই দাম নাকি? ওটা মোটা পেঁয়াজরা একই দাম, কিন্তু খাবার পেঁয়াজ আর এই পেঁয়াজের দাম সেম 100 কমবে, 100 এদিকে দিক না? এই যে 2400-2500 করে বেচলে কি কৃষক বাঁচবে? না, এটা লস। আগে বেচলি আগে ছিল 2600-2700, এখন রয়েছে এখন আর বাজার 200 কম। 200 কম। আসলে এই 2400 করে বেচলে বিঘে প্রতি কিরকম খরচ গেছে আপনাদের? অনেক খরচ যায়, 50-60 হাজার টাকা। 40-50 মন। 40-50 মনের পেঁয়াজ যদি 2500 করে বেচেন লাভ হবে কিছু? না, লস। এবার গাড়ি তো লস। কারণ হলো যারা আসলে আরো জমি লিস্টের উপরে নেয় তাদের তো আরো বেশি লস নাকি? সার বীজের প্রচুর পরিমাণ দাম। এই যে সরকার থেকে সার বীজ দেয়, এগুলো তো পান আপনারা? না না, সরকারি কোনো কিছু পাই না। সরকার থেকে সার বীজ দেয়, এগুলো তো জানি, এগুলি পাই না আমরা। তাহলে আপনাদের এলাকায় কেউ পায় না? আপনার এলাকায় কেউ পায় না। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে কাকার সাথে কথা বলে দেখলাম যে সার বীজ আসলে ওইভাবে কেউ পায় না, সেটাই বললে কাকা। সাইডে আমরা চাপলাম। কাকা পেঁয়াজ নিয়ে আসছিল, বেসন পেঁয়াজ 2400 করে দাম হচ্ছে, সে জানে ছাড়ে নাই। 2600-2700 করে হলে করে পেঁয়াজ ছাড়বে, সেটাই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করলাম। বীজ পেঁয়াজ। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন চ্যানেল আপনাদের? আমাদের পাবনা চ্যানেল। লাইভ হচ্ছে প্রায়। এটা আপনি কি বীজ পেঁয়াজ? হ্যাঁ। বীজ কত করে বেচতেছেন? এটা 2500-2600 টাকা যাচ্ছে। কত করে মানে ব্যাপারের দাম কত? ওইরকমই 2400 যে 2500 বিক্রি হলো একটা, 2500-2600 বাজার যাচ্ছে বেতন। এই বেতন 2400-2500। বড় পিসে খাবার পিসে তো এরকম, বড়গুলা 2500-2600 এরকমই। গত বছর কত বিঘা পেঁয়াজ লাগাইছিল? গত বছর তো 7 বিঘা লাগাইছিল। 7 বিঘা। এই বছর কত বিঘা লাগাইছে? এবছর ওরকমই লাগাবো। সার পিসের তো প্রচুর পরিমাণ দাম। প্রচুর পরিমাণ দাম। আসলে এটাকে দায়ী করতেছেন কাকে? এটা আসলে কাকে দায়ী করব এটা বলা যাচ্ছে না, কাকে দায়ী করবো। এরকমই তো বাজারে এরকম কি করে। তবে আরো একটু দাম হলে কৃষকের জন্য ভালো হতো। সার বীজ সরকার থেকে দেয়, এগুলো কি আপনারা পান? সরকারি যা দেয় তা কি আর পায় নাকি? সব কৃষক তো পায় না। আপনারা পান নাকি? না, আমি পাই না। আশপাশে কেউ পায় আপনি জানেন? আমি তো জানি না কেউ পায় কিনা। সরকার থেকে দেয় এটা তো জানেন? হ্যাঁ, অবশ্যই দেয়, সেটা তো জানি, কিন্তু সরকারি ভর্তুকি সার বীজ আমরা পাই না। আপনারা পান না? সরকার থেকে দেয় এটা তো জানেন? সেটা দেয় আমরা জানি, কিন্তু কোথায় পায়, কে পায় সেটা বলতে পারবো না। সব জায়গা থেকে উপজেলায় আসে, উপজেলা থেকে আপনাদের ইউনিয়ন আসে, ইউনিয়ন থেকে আসলে সব জায়গা দেওয়া হয়, কিন্তু সেগুলো আসলে কারা পায়, কে পায় সেটা বলতে পারবো না। মানে ইউনিয়ন থেকে না না। রসুন কত বিঘা লাগাইছেন গত বছর? রসুন আমি লাগাইনি। রসুন লাগাইছেন না, এবার লাগাবেন? না, এবারও লাগানোর ইচ্ছা নেই। এবার ইচ্ছা নেই। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের সাথে কথা বললাম। আসলে কাকা কি পেঁয়াজ কিনতেছেন? পেঁয়াজ কিনতেছেন? বেসন কত করে কিনতেছেন আপনি? কিনবে আইছি, কিনবো মানে 22, 23, 24। এখন তো পান নাই। পূজা তো কিনতেছি 22-2300 করে কিনতেছেন। বড় পিস কিনতেছেন না খালি বেসন? না, আমরা বড় পিস বেচতেছি আর বড় বেসন কিনতেছেন। মানে লাগাবেন আপনি? লাগানোর জন্য গত বছর কয় বিঘা লাগাইছিলেন? 3 বিঘা। 3 বিঘা। এবার কয় বিঘা লাগাবেন? বেশি লাগাবো। এবার 4 বিঘার মতো লাগাবেন নাকি আরো বেশি? ওই লাগাবো। আচ্ছা, গত বিঘা মানে ফলন ভালো হয়েছে নাকি? ফলন আমার কৃষকের ফলন কি করাই লাগে আর কি। সার বীজের তো প্রচুর পরিমাণ দাম কাকা। দামের সার বীজই তো আমার শেষ করে দিল। সার বীজে একটু দাম কমলে মানে কৃষকদের অবশ্যই একটু আরে কোনো আধা দিক কমার কাম কৃষকের জন্য। সরকার আমরা মন্ত্রণালয় খোঁজ নিয়ে দেখছি, মন্ত্রণালয় থেকে বলে যে আসলে দাম মানে ওদের আয়ত্তে আছে, কৃষকদের আয়ত্তে মানে দাম আছে। এটা কি আসলে অরিজিনালি?
না হ্যাঁ অরিজিনাল আয়ত্ত করে কৃষকের যে আমরাই যদি উৎপাদন করে না পারি তাহলে আপনারা পাবেন কোথায়? পাবো কোথায়? এবং আমরা যতদূর জানি এই গতবার 1 মণ পেঁয়াজের রসুনের দাম ছিল 13,000 12,000 হ্যাঁ। কিনছি, এবার কত টাকা? এবার 2,000 1800 1500 মানে ওই তো অর্ধেকও নাই, 3 ভাগের 1 ভাগ। এখন এই দামে যদি বেচে তাহলে তো কৃষকের পুরোটাই লস। পুরা লস মানে মনে করেন যে একবারই লস। তারপরে কি কৃষক আবাদ করবে? আবাদ তো করবি, আবাদ ছাড়া তো আর আমরা যাই কম বেশি করে করবো। আমরা যতদূর জানি আমাদের এই সুধানগরের পেঁয়াজ সারা বাংলাদেশ ঠান্ডা করে, এটা অরিজিনাল? অবশ্যই এই সুধানগরের পেঁয়াজই আমাদের সুধানগর কি পেঁয়াজের জন্য বিখ্যাত? বিখ্যাত এই সুধানগরে মানে বিখ্যাত পাবনা জেলার সুধানগরটা বিখ্যাত। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা ভিডিওতে আসলে সেটাই দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিও করে ভালো লাগে, যে যেখান থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের জেলায় কীরকম দাম, আপনাদের জেলায় কত দাম সেটাও আপনাদের জানাবেন।